আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই লাইফে গাড়ি চালানোর লাইফে এই প্রথম আমার দুইটা চাক্কা একসাথে ব্রাস্ট হয়েছে। এটা হচ্ছে আপনার এটা কোনাবাড়িতে হয়েছে বাস্ট। তো কোনাবাড়িতে এই যে চাকাটা চেঞ্জ করছি, অনেক কষ্ট হয়েছে আমার সাথে একটা ভাই হেল্প করছে। আমরা একলা গাড়ি চালাই। পরে এই যে এটা আবার আপনার যারা গাউসিয়া চিনেন, এই মুরাপাড়া কলেজের সামনে আর কি, এইটা আবার বাস্ট হয়েছে। আর বিষয় হচ্ছে বাস্ট হয়েছে ঠিক আছে, কিন্তু ভিতরের যে চাকাটা যদি ভালো থাকতো আমি হয়তো টিপটা মারতে পারতাম, কিন্তু ভিতরের চাকাটাই যে ওইটাও কিন্তু একবারে খুবই খারাপ অবস্থা। মানে ওইটা দিয়ে আসলে পসিবল না, আমার গাড়িতে 60 টন লোড। তো এখন আমার খুবই কষ্ট হচ্ছে, আজকে এই প্রথম আর কি এরকম পরিস্থিতির মধ্যে পড়ছিলাম। তো এটা হচ্ছে সকালবেলা আপনার ওই চাকা, রাত্রে আমি ছিলাম, কাজ করাইতে পারিনি, যেহেতু রাত্রেবেলা সব কাজকর্ম প্রসেসিং করতে অনেক সমস্যা হয়, সেক্ষেত্রে রাত্রে ঘুমাইছি, পরে সকালবেলা বের হয়েছি। এই যে বের হইতে একটা দুর্ঘটনা, এটা একটা মারাত্মক দুর্ঘটনা। আপনার ট্রাকটা পাল্টি খাইছে। এটা হচ্ছে ওই যে আপনার মদনপুর দিয়ে রূপসী যারা চিনেন, রূপসী দিয়ে যে রাস্তাটা ঢুকছে একদম কাঞ্চন বেরোইছে, ওই রাস্তা দিয়ে আসার পথে আর কি আমি আমাদের ওয়ার্কশপে যাচ্ছিলাম, তখন এই দুর্ঘটনাটা, মারাত্মক দুর্ঘটনা। একবারে পাল্টি খেয়ে আছে। আসলে কী কারণে পাল্টি খেয়েছে এটা আমি এখনও বুঝতে পারতেছি না। সম্ভবত কিছুক্ষণ আগে আর এই দিক দিয়ে নেতাকর্মীদের গাড়ি বহর যাচ্ছে দোয়াত কলম মার্কা, সম্ভবত নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানার এমপি, সম্ভবত রূপগঞ্জ থানার আর কি নির্বাচন। তো দাঁড়াই রইছি, গাড়ি আসে ওই দিক দিয়ে না করতেছে, আমি যাইতাম, খাড়াই রয়েছে। বাবারে বাবা, কত মাতাব্বর যে আছে, নেতাকর্মী পিছনে বের হয়, আল্লাহ মাবুতি ভালো জানে কই থেকে যেগুলো আয়। দেখেন কতক্ষণ এনে দাঁড়ায় থাকতে হয়, কিছু করার নাই জ্যামের মধ্যে। মানে গাড়ি বেরোইতেছে আর ওই দিক দিয়ে নেতা আমি দেখাইতে পারতেছি না, ওইটা এই যে আরেকজন নেতা আইছে, ওই দিক দিয়ে ওই নেতায় খাড়া রয়েছে গাড়ি নিয়ে। এখন ওই সামনের যে গাড়িগুলো এটা যাইতে পারতেছে না, বুঝছেন? এই হচ্ছে বিষয়। আমরা আসলে জ্যামের মধ্যে আমার যে কী খারাপ লাগে। এই দিক দিয়ে সারাটা রাত কষ্ট করছি, রাতের 3টা বাজে আমার গাড়িটা নষ্ট হয়েছে। সারা রাত 3-4 ঘন্টা ঘুমাইছিলাম মনে হয় সকালবেলা। তো এখন এই যে আস্তে আস্তে গাড়িগুলো যাইতেছে, আর সম্ভবত কয়টা জানি আছে, কেমনে কম, বাবারে বাবা, সমানে গাড়ি আইতেছে। আর কয়টা জানি আছে গাড়ি, প্রাইভেট কার, অনেকগুলা প্রাইভেট কার আইতেছে। সম্ভবত শেষ হইলে বাসি যাইতে হইব, একটু দূর চার একটা বাড়িতেছে, দ্রুত যাইতে হইব। ট্রাক আগে সাইড দিই, ট্রাক সাইড দিলে পরে মনে হয় ওই পাশে আর কোনো গাড়ি নেই, পরে যাবো। ট্রাক সাইড দিয়ে দিলাম, এখন আর গাড়ি নেই, এখন আমি টান দিতে পারি। এই যে কইতেছে যাইতে কয়, আবার কয় দাঁড়া, বাবারে বাবা, যাইতেছি এখন। যাই হোক, আসলে কি বলবো, একটা ড্রাইভারের আসলে চাক্কা যদি পাংচার হয়, আমরা বড় গাড়িগুলো একা চালাই, সেক্ষেত্রে প্রচুর কষ্ট হয়। আপনার যখন এই চাকা খুলি, আপনার অনেক কষ্ট হয় চাকা খুলতে একলা। তো গাড়ি চালাইতে ভালো মজা, কিন্তু গাড়ির চাকা খুলতে খুবই কষ্ট। এ হচ্ছে আজকে আমার ছোট্ট একটা কষ্টের গল্প আর কি, আপনাদের কাছে শেয়ার করলাম। যে আসলে অনেক পরিশ্রমের পরে 2 টাকা আসে, 2 টাকা ইনকাম করতে হয়। গতকালকে আমি আপনার নাটোর থেকে আসছি, যাব আপনার কেরানীগঞ্জে, কিন্তু আমি আজকে প্রায় 2 দিন হয়ে গেল আর যেতে পারলাম না। এখনও ওয়ার্কশপে যাচ্ছি, ওয়ার্কশপে গিয়ে আরেকজনের কাছ থেকে চাকা দান নিয়ে ওয়ার্কশপে যাচ্ছি। ওয়ার্কশপে যাওয়ার পরে আপনার নতুন চাকা নিয়ে পরে আবার আমার গন্তব্যস্থলে আমি আবার যাব আর কি। তো দোয়া করবেন সবাই, গাড়ি যেন সুস্থ হয়ে যায় খুব দ্রুত। আর আপনাদের জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য ধন্যবাদ, ভালোবাসা জানাই আপনাদেরকে।
আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, যদি সম্ভব হয় ভালো লাগে তাহলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। আর যদি আপনার মনের মতন না হয় তো তো কোনো কথাই নাই, প্রয়োজন নেই আপনার। তো এই রাস্তাটা একবারে কাঞ্চন বের হয়েছে। আপনারা যারা শর্টকাটের রাস্তা মারতে চান, যারা গাছপুর থেকে আসবেন, আপনি ইয়াতে ঢুকবেন 300 ফিটে, সেক্ষেত্রে আপনি ওই রূপসী দিয়ে ঢুকতে পারেন। একবারে ইজি, রাস্তা খুবই ফ্রেশ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।